আচ্ছা, আমরা শুরু করি। শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শুনতে জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, লেকচার 19 আমরা ডিফ্লেকশন অফ বিমস করছিলাম। সেটার একটা নতুন মেথড আজকে দেখাবো। এর আগে ক্লাসগুলি আমরা করেছিলাম সিঙ্গুলারিটি ফাংশন থেকে আমাদের করতে হয়। সেটার থিওরি, ফর্মুলেশন, এক্সাম্পল, তারপর প্র্যাকটিস প্রবলেম সবই ক্লাসে করা হয়েছে, দেওয়া হয়েছে তোমাদেরকে। গত ক্লাসে আমি অনেকগুলি করে দিয়েছিলাম তোমাদের সামনে। সো আমাদের নেক্সট টপিক হচ্ছে ডিফ্লেকশনের আরেকটা মেথড, ইউজিং মোমেন্ট এরিয়া থিওরেম। আচ্ছা, বুঝতে পারছো আশা করি যে এটা কি জিনিস। এটা থিওরেমস, তার মানে দুইটা বা একাধিক থিওরেম আছে। আসলে দুইটা থিওরেম আছে। মোমেন্ট এরিয়া, মোমেন্ট মানে হচ্ছে যে বেন্ডিং মোমেন্ট, যেটা তোমরা জানো আশা করি। আর এরিয়া, তো যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের আন্ডারে যে এরিয়াটা আছে সেটা দিয়ে কিছু কাজ করতে হবে। এটা হচ্ছে এই থিওরেমগুলি, ঠিক আছে? তো এটার বেসিক হচ্ছে মোমেন্ট কার্ভেচার রিলেশনশিপ, যেটা তোমাদের একদম শুরুতেই করাইছিলাম, যেটার উপর ভিত্তি করে তোমরা সিঙ্গুলারিটি ফাংশনের অঙ্ক কিভাবে করতে হয় দেখলা। তো মোমেন্ট কার্ভেচার রিলেশনশিপ হচ্ছে এটা ভিত্তি। মোমেন্ট কার্ভেচার রিলেশনশিপ হচ্ছে কার্ভেচার ইকুয়াল টু মোমেন্ট ডিভাইড বাই ইআই, যেটা আমরা ক্লাসে ডিরাইভ করেছিলাম এবং এটা দিয়ে বেশ অঙ্ক করেছি। তোমাদের কি মনে আছে মোমেন্ট কার্ভেচার রিলেশনশিপ? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা অতীতে দেখছিলাম কার্ভেচার হচ্ছে যদি স্লোপের সাপেক্ষে করি ডি থিটা বাই ডিএক্স অ্যাপ্রক্সিমেটলি কার্ভেচার বলা যায়। আর ডিফ্লেকশন যদি বলি থিটার বদলে ডিভি ডিএক্স বসালে ডি স্কোয়ার ভি ডিএক্স স্কোয়ার হয়ে যায় কার্ভেচার। এটা আমরা সিঙ্গুলারিটি ফাংশন করার সময় দেখছিলাম এবং করেছিলাম, ঠিক আছে? এটাতে বেশ কিছু অঙ্ক করা হয়েছে। সো এই হচ্ছে আমাদের বেসিক রিলেশনশিপ, কার্ভেচার ইকুয়াল টু ডি থিটা বাই ডিএক্স। তো এখন কার্ভেচারের বদলে আমরা যদি ইআই বসাই দিই, সরি এম বাই ইআই বসাই দিলাম, সরি এম বাই ইআই বসাই দিলাম ইকুয়াল টু ডি থিটা বাই ডিএক্স, তাহলে ডি থিটা কি হবে? স্যার এম বাই ইআই ইন্টু ডিএক্স। ইন্টু ডিএক্স, গুড, ঠিক আছে।
আচ্ছা, তো আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন মানে কি একটু বলি। আমাদের বিম ধরো একটা অ্যাসিউম করে নিই, বিমটা এভাবে ডিফ্লেক্টেড হয়েছে, সাম বিম, তার উপর লোড আছে, বিমটা ডিফ্লেক্ট হয়েছে এরকম, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। কাজেই বিমের অরিজিনাল শেপ ধরো এখানে ছিল, অরিজিনাল বিমটা এখানে ছিল, এই বিন্দুটা ডিফ্লেক্টেড হয়ে গেছে এ ভি এ পরিমাণ, আর বি বিন্দুটা ডিফ্লেক্টেড হয়ে গেছে ভিবি পরিমাণ। আচ্ছা, আর স্লোপ, এখানে স্লোপটা একটু ইয়ে হয়ে গেছে, ঠিক আছে, এই স্লোপটা এখানে বলছি থিটা বি, আর এটা স্লোপটা একটু অন্য করে দিলে ভালো হতো। ওকে, এই স্লোপটা হচ্ছে থিটা এ, এর স্লোপ, আর বি এর স্লোপ হচ্ছে থিটা বি। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের জানার ইচ্ছা এ এবং বি তে ডিফ্লেকশন এবং স্লোপ। সিঙ্গুলারিটি ফাংশন দিয়ে যখন করেছিলাম, সিঙ্গুলারিটি ফাংশন দিয়ে আমরা ইভেন্চুয়ালি ইকুয়েশনস পেয়েছিলাম, মোমেন্টের ইকুয়েশন, শিয়ারের মোমেন্টের ইকুয়েশন, তারপরে স্লোপের ইকুয়েশন, ডিফ্লেকশন ইকুয়েশন, এগুলো পেয়েছিলাম, যেখানে এক্স এর ভ্যালু বসায় দিলে যে কোনো পয়েন্টেই মোমেন্ট, শিয়ার মোমেন্ট, স্লোপ, ডিফ্লেকশন বের করা যায়। তো এখন সিঙ্গুলারিটি ফাংশন সেদিক থেকে অনেক ভার্সেটাইল, এটাতে অনেক কিছুই করা যায় যে কোনো পয়েন্টের জন্য, কিন্তু আমরা নর্মালি এত ইন্টারেস্টেড না এত কিছু জানতে, এত জায়গায় ডিফ্লেকশন, স্লোপ এগুলো বের করতে আমরা নর্মালি ইন্টারেস্টেড হই না। আমরা হয়তো বা পার্টিকুলার কোনো পয়েন্টে ডিফ্লেকশন জানতে চাই, পার্টিকুলার কোনো পয়েন্টে স্লোপ জানতে চাই। আচ্ছা, সেজন্য সিঙ্গুলারিটি ফাংশনের এত বড় যে ইকুয়েশন, এটা আমাদের না হলেও চলে। এই মোমেন্টের থিওরেম যেটা হবে সেটা হচ্ছে আমরা পার্টিকুলার দুইটা পয়েন্টে এ এবং বি, সেই পয়েন্টে স্লোপ এবং ডিফ্লেকশন জানতে চাই, ঠিক আছে। এইগুলি কিভাবে বের করা যায় সেটা মোমেন্টের থিওরেম দিয়ে দেখব। আচ্ছা, কি করলাম এখানে, ডি থিটা ইকুয়াল টু লিখলাম এম বাই ইআই ইন্টু ডিএক্স। এখন যদি ইন্টিগ্রেশন করি এ এবং বি এর মধ্যে, বাম দিকে হয়ে যাবে ডি থিটা ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে থিটা বি মাইনাস থিটা এ, ডি থিটা ইন্টিগ্রেশন করলে হয় থিটা, কাজে লিমিট যদি বসাই থিটা বি মাইনাস থিটা এ। ডান পাশে যেটা আছে সেটা ফিজিক্যাল মানেটা বের করার চিন্তা করছি, এম বাই ইআই টু ডিএক্স, ইন্টিগ্রেশন এ থেকে বি। এখন আমাকে বলো দেখি ইন্টিগ্রেশন মানে কি। এই যে আমরা একটা কার্ভের ইকুয়েশন করলাম, ওয়াই আর এদিকে এক্স, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স মানেটা কি? এক্স এক্সিস বরাবর স্যার আমরা মানে ভার্টিক্যাল অল্প কিছু কিছু অংশ, সমস্ত অংশকে স্যার একত্রিত করব। এক্স যদি একটা পয়েন্ট চিন্তা করি, এক্স এখানে আছে, তার অর্ডিনেট বা উচ্চতা ধরলাম ওয়াই,
x দূরত্বের পরে আরো সামান্য একটু দূরত্ব যদি যাই dx, এটা এখানে লিখছি। এই y হচ্ছে উচ্চতা আর dx এখানে উইডথ প্রস্থ। dx যদি এখানে লিখি তাহলে y উচ্চতা আর প্রস্থ হচ্ছে dx, তাহলে y ইন্টু dx জিনিসটা কি হবে? y ইন্টু dx হবে এই রেক্ট্যাঙ্গেল তার এরিয়া। দেখো আবার বলি, y হলো এই পয়েন্টে কার্ভটার উচ্চতা, dx হলো এই সামান্য একটা উইডথ, কাজে y ইন্টু dx হবে সামান্য উইডথ ইন্টু তার উচ্চতা গুণ করলে সামান্য এরিয়াটা, এই যে লাল দিয়ে যে এরিয়াটা বললাম সেটা, y dx হচ্ছে সামান্য এরিয়াটা। ইন্টিগ্রেশন অফ y dx হবে এই সমস্ত এরিয়ার যোগফল। এরকম সামান্য এরিয়া আরো পাবো আমরা ইচ্ছা করলে। x এর ভ্যালু যদি চেঞ্জ করি, এখানে একটা x, ওখানে একটা x, সেখানে একটা x, অন্যখানে একটা x, এরকম যদি বলি বিভিন্ন y বিভিন্ন x এর জন্য বিভিন্ন dx পাবো। এই y dx করে করে আমরা ছোট 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 এরিয়া পাবো। এই এরিয়াগুলোর যোগফলটাই হচ্ছে ইন্টিগ্রেশন অফ y dx, যেটা হবে বেসিক্যালি এই পুরো এরিয়াটা। এই কথাটা তোমাদেরকে এই কোর্সের মধ্যে অতীতে আরেকবার বলছিলাম, খুবই মনে আছে ইন্টিগ্রেশন মানে সম্বন্ধে? জি স্যার। কবে বলছিলাম? থিন ওয়াল যখন করানো হয় তখন এটা একটা ছিল। এভাবে ইন্টিগ্রেশন গুলো তোমাদের যখন টরশন ডায়াগ্রাম থেকে ভ্যারিয়েবল টর্ক সেখান থেকে রোটেশন বের করার অঙ্ক করেছিলাম, তখন টি ডিএক্স ইন্টিগ্রেশন সেটার মানে বলতে যে বলছিলাম যে টর্ক ডায়াগ্রাম আন্ডারে যে এরিয়াটা সেটা বের করতে হবে, সেটা যেরকম শেপই হোক না কেন, ট্রাপিজয়েডাল হোক বা প্যারাবোলিক হোক বা অন্য কিছু হোক, রেক্ট্যাঙ্গুলার হোক, যাই হোক, সেই এরিয়াটা বের করতে হবে। সো এরিয়া আন্ডার দি কার্ভ হচ্ছে y dx। তোমরা এটা প্র্যাকটিক্যালি ইউজ করেছো অলরেডি, তোমরা যখন সার্ভেইং করেছিলা C105 ফিল্ডে যখন করলা ফিল্ড ওয়ার্ক, এরিয়া ক্যালকুলেশন বলে একটা টপিক ছিল, থিওরি করেছো এবং ফিল্ডে তোমরা বসায় বসায় পেগ বা সব ব্লক বসায় বসায় এরিয়া তৈরি করেছিল। সেই এরিয়াগুলি কিভাবে করেছিল? সিম্পসন রুল, ট্রাপিজয়েডাল রুল, এগুলি করে। ঠিক আছে, তো ওইটা আর কিছু না, ওইটা ইন্টিগ্রেশন। সো y dx, ইন্টিগ্রেশন অফ y dx মানে হচ্ছে আসলে এরিয়া আন্ডার দি কার্ভ। এখন আমরা উই আর টকিং অ্যাবাউট m/ei ইন্টু dx ইন্টিগ্রেশন। তার মানে আমাদের m/ei ডায়াগ্রামটা আঁকতে হবে। ঠিক আছে, এখানে যেমন y ডায়াগ্রামটা আছে এভাবে m/ei ডায়াগ্রামটা আঁকতে হবে। ধরো আমরা এটা একটু মুছে দিই। এই বিমটার মধ্যে যাই লোড থাকুক না কেন, ধরো এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি আমরা এরকম একটা আঁকি, লেটস সে নীল দিই, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয়তো বা ধরো এরকম একটা কিছু হলো। ঠিক আছে, এই নীল ডায়াগ্রামটা হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো এম ডায়াগ্রাম যদি হয় তাকে ইআই দিয়ে ভাগ করলে m/ei ডায়াগ্রাম হয়ে যাবে। ইআইটা আমরা মোটামুটি জানি, তাই না? বা জানতে হবে অ্যাকচুয়ালি আমাদের। ই হলো মডুলাস অফ ইলাস্টিসিটি, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ক্রস সেকশন। ইআই সেখান থেকে পাওয়া যাবে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে প্রথম কথা, তারপরে এই বেন্ডিং মোমেন্টকে ইআই দিয়ে ভাগ করে দিতে হবে। দ্যাট উইল বি m/ei ডায়াগ্রাম। সেই m/ei ডায়াগ্রামের আন্ডারে যে এরিয়াটা আছে, এই যে m/ei ইন্টু dx, এই যে এরিয়াটা এ থেকে বি এর মধ্যে, সেটা হচ্ছে ডান পাশটা। ডান পাশটা কিছু না, এটা। আমাদের প্রথম কাজটা করতে হবে
এম বাই এআই ডায়াগ্রামটা আঁকতে হবে, তারপরে এ থেকে বির মধ্যে তার আন্ডারে যে এরিয়াটা সেটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে থিটা বি মাইনাস থিটা এ। তো এটাকে আমরা একটা নাম দিই, কি নাম দিব? এরিয়া। এ লিখলে আবার কনফিউশন হয়ে যাবে এখানে। এরিয়া, এরিয়া বলতে আমরা এই নীল এরিয়া বুঝাচ্ছি, ঠিক আছে? তো এটা হলো আমাদের প্রথম মোমেন্ট এরিয়া থিওরেম। এটাকে আমরা তাহলে নাম দেই থিওরেম 1। থিওরেম 1। তো থিওরেম হচ্ছে আর কিছু না, থিটা বি মাইনাস থিটা এ ইকুয়াল টু এরিয়া আন্ডার এম বাই আই ডায়াগ্রাম। শেষ। আচ্ছা, প্রথম কাজ করতে হবে, আমাদের এম ডায়াগ্রাম আঁকতে হবে, তাকে এ দিয়ে ভাগ করে এম বাই এ ডায়াগ্রামটা আঁকতে হবে, তার আন্ডারে যে এরিয়াটা সেটা বের করলেই থিটা বি মাইনাস থিটা এ হয়ে যাবে। গেল, এটা আমাদের প্রথম থিওরেম। আচ্ছা, এটাকে একটু মডিফাই করবো এখন। আমাদের আরেকটা থিওরেম লাগবে, যেহেতু থিওরেমস বলছি দুইটা থিওরেম লাগবে, আরেকটা থিওরেম লাগবে এখানে। কেন দুইটা থিওরেম লাগবে আমরা একটু বলি। দুইটা থিওরেম আছে আসলে, আমাদের আসলে এখানে বলে নেই, আমাদের আননোন হচ্ছে 4টা, থিটা এ, থিটা বি, ভি এ, ভিবি। এখানে থিটা এ এবং ভি এ দুইটা আননোন, আর বি পয়েন্টে ভিবি এবং থিটা বি দুইটা আননোন। টোটাল আননোন হচ্ছে 4টা। তো 4টা আননোন সলভ করতে গেলে আমাদের 4টা ইকুয়েশন লাগে। তো দুইটা থিওরেম থেকে আমরা 2টা ইকুয়েশন পাবো, 4টা পাবো না আনফরচুনেটলি। তো এই 2টা ইকুয়েশন এবং আরো 2টা বাউন্ডারি কন্ডিশন বা অন্য কোনো ভাবে বের করতে হবে। যাই হোক, দ্বিতীয় থিওরেমটা বলি, থিওরেম 2। ইন্টিগ্রেশনটা মুছে দিই। ইন্টিগ্রেশন মুছে দিলাম, যা আছে তাই আছে, ডি থিটা ইকুয়াল টু এম বাই এআই ইন্টু ডিএক্স। এখন এই ডি থিটার সামনে এক্স বসাই, আবার এম বাই এআই এর সামনেও এক্স বসাই। মিশে হয়ে গেছে। আচ্ছা, এম বাই এর সামনে এক্স বসালাম আর ডি থিটার সামনে এক্স বসালাম। এখন যদি ইন্টিগ্রেশন করি আবার এ থেকে বি এর মধ্যে, আগে যা ছিল সেরকমই, শুধু আমরা একটা করে এক্স গুণ করে দিলাম মাঝখানে। এখন যেটা বলতে চাচ্ছি, ডান পাশটা কি হতে হবে? ডান পাশটা আগে বলি, বিকজ ডান পাশটা সোজা। তোমাদের মেকানিক্স 1 এর কর্নারস্টোন মনে আছে কিনা আমি জানি না, এক্স ডিএ ইন্টিগ্রেশন, এটা কি বলতো? স্যার হরিজন্টাল বরাবর একটা ফালি ইয়া করা হয়, বিবেচনা করা হয়। এটা হচ্ছে এ ইন্টু এক্স বার। তোমরা সেন্ট্রয়েড করেছিলা মেকানিক্স 1 এ।
সেটা ইকুয়েশন ছিল এরকম, a ইন্টু এক্স বার ইকুয়াল টু এক্স ডিএ ইন্টিগ্রেশন, সেখান থেকে এক্স বার বের করছিলাম যে এক্স বার ছিল এক্স ডিএ ডিভাইড বাই এরিয়া। এটা ছিল তোমাদের মেকানিক্স 1 এ পড়ানো। ঠিক একইভাবে ওয়াই বার করা হয়েছিল, ওয়াই বার ইকুয়াল টু ওয়াই ডিএ ডিভাইড বাই এ, এরকম ছিল। তো আমরা সেটা ইউজ করছি, আমরা এক্স ডিএ ইন্টু এ এক্স বার মানে হচ্ছে, এখন কি হচ্ছে আমাদের ডিএ বলতে এই জিনিসটা বোঝাচ্ছি যেটা আগে করেছিলাম, দিস ওয়াজ আওয়ার ডিএ। তার ফলে হবে কি এরিয়া ইন্টু এক্স বার হয়ে যাবে। আগে তো শুধু আমরা ডিএ করেছিলাম, ইন্টিগ্রেশন করে এরিয়া পেয়েছিলাম, এখন করতেছি এক্স ইন্টু ডিএ করছি, কাজে এরিয়া থাকবে তার সঙ্গে গুণ হবে এক্স বার, অর্থাৎ এই এরিয়াটা হবে তার সেন্টারটা বের করতে হবে। এরিয়া সেন্টার যদি এখানে কোথাও হয় এটাকে আমরা বলবো এক্স বার। ঠিক আছে, তাই দ্বিতীয় থিওরেম করতে হলে আমাদের এরিয়াটা বের করতে হবে আগের মতোই, মোমেন্ট এম বাই আই ডায়াগ্রামের আন্ডারে, তার সঙ্গে সেই এরিয়াটার সেন্ট্রয়েডটা বের করতে হবে, সেই সেন্ট্রয়েডের দূরত্ব দিয়ে গুণ করে ডান পাশে থাকবে এরিয়া ইন্টু এক্স বার। আচ্ছা, বাম পাশটা নিয়ে বলি। বাম পাশটার চেহারা একটু চেঞ্জ হয়ে গেছে, বুঝছি। আচ্ছা, তোমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করেছিলে কি ইউভি ফর্মুলা দিয়ে? করেছো নিশ্চয়ই, মনে আছে কিনা আমি জানি না। স্যার করেছি। তোমরা তো ইনফ্যাক্ট ইউপি তে আসার পরে 4টা ম্যাথ করছো, এইটা এই সেমিস্টারে তোমাদের ম্যাথ 4 হওয়ার কথা। সো ম্যাথের কোনো কমতি নাই তোমাদের, কে যা পড়াচ্ছি তাতে। তো কতখানি মনে আছে সেটা অবশ্য একটা ব্যাপার। ইউভি ফর্মুলাটা লিখি, ইউভি ডিএক্স ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স মাইনাস বি এটা u vdx ইন্টিগ্রেশন মাইনাস du dx ইন্টিগ্রেশন vdx dx পুরোটা ইন্টিগ্রেশন। এটা ছিল এইচএসসি লেভেলে তোমাদের করানো হচ্ছে ইউভি ফর্মুলা ইন্টিগ্রেশনের। তো আমরা এখানে তাই করবো অ্যাকচুয়ালি, এই যে এক্স ডি থিটা করার সময় আমরা তাই করবো। এক্স কে ধরে নেই ইউ, ইউ আর ভি কে ধরে নেই ডি থিটা বাই ডিএক্স। ঠিক আছে, তাহলে দেখো ইউভি ডিএক্স করার সময় কি হবে, ইউ তো লিখলাম, মানে এখানে এক্স লিখবো, vdx মানে হচ্ছে d থিটা বাই dx ইনটু dx মানে হয়ে যাবে শুধু d থিটা।
বুঝতে পারলা? ডি থিটা বাই ডিএক্স ইন্টু ডি, ডি থিটা এই গেল এটা। তারপরে ডিইউ ডিএক্স মানে এক্স ইউ এর বদলে যখন এক্স বসাই ডিইউ ডিএক্স হয়ে যাবে 1। আর ভিডিএক্স ঠিক ইন্টিগ্রেশন যদি করি ডি থিটা ইন্টিগ্রেশন করলে এটা হয়ে যাবে থিটা। তার ফলাফল কি হচ্ছে পরের লাইন যদি লিখি এক্স ডি থিটা ইন্টিগ্রেশন হচ্ছে এক্স থিটা মাইনাস 1 ইন্টু থিটা হচ্ছে থিটা, তাকে ডিএক্স ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে ভি। দেখো এটা ধাপাস করে লিখলাম, বুঝলা কিনা? কিভাবে ধাপাস করে লিখলাম? ডি থিটা ইন্টিগ্রেশন যে থিটা এটা খুব সহজ কথা, এক্স এক্স কোনো অসুবিধা নাই, 1 তো 1ই আছে। এই জিনিসটা একটু ব্যাপার, থিটা ডিএক্স, থিটার ডেফিনিশন কি? থিটার ডেফিনিশন হচ্ছে ডিভি বাই ডিএক্স। তাহলে থিটা ইন্টু ডিএক্স ডিভি। তাকে যদি ইন্টিগ্রেশন করা হয় ডিভি কে ইন্টিগ্রেশন করা হলে এটা হয়ে যাবে ডিভি। সো আমাদের বাম পাশটা হলো এক্স থিটা মাইনাস ভি, লিখি আবার এখানে এক্স থিটা মাইনাস ভি, আমরা লিমিট বলছি লোয়ার লিমিট এ এবং আপার লিমিট বি। এখন লিমিটগুলো যদি বসাই, এটা মুছে দিই, কিছু মুছে গেছে। স্যার লিমিট বসালে স্যার এক্স ডি মাইনাস এক্স ইন্টু থিটা মাইনাস ইন্টু ব্র্যাকেটের ভিতর বিবি মাইনাস বি এ, এক্স বি থিটা বি মাইনাস এক্স এ থিটা এ। হ্যাঁ ঠিক আছে। আবার মাইনাস যখন আসবে মাইনাস ভিবি প্লাস ভি এ। এটা হবে এক্স বি থিটা বি মাইনাস এক্স এ থিটা এ মাইনাস ভিবি, মানে এবার ভি এর বদলে ভিবি মাইনাস ভি আসছে, মাইনাস সামনে আসছে সেজন্য মাইনাস ভি প্লাস ভি। এটা হলো লেফট সাইড। আর রাইট সাইড হচ্ছে এরিয়া ইনটু এক্স বার। আচ্ছা এখানে এক্স এ থিটা এই ব্যাপারটা সম্বন্ধে একটু বলি। আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে সবসময় এ থেকে শুরু, কাজে এক্স এ নাই, এক্স এ হচ্ছে 0, কাজে এক্স এ থিটা এ এই অংশটা বাদ। এক্স বি থিটা বি এবং এক্স বিটাও মেজার করা হবে এর থেকে। হ্যাঁ এই এক্স বি হচ্ছে মেজার করবে সবসময় এ থেকে, তোমার ইন্টিগ্রেশন সব মেজারমেন্ট এ থেকে হবে। কাজে এক্স বি বলতে বোঝাচ্ছি আমরা এটাকে
এটা এই হচ্ছে আমাদের এক্স। এটাকে সুবিধা হলে এইভাবে লিখতে পারো এক্স বি মাইনাস এক্স এ, অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব, এটা লিখতে পারো। এবার লিখে যায় এটাকে এক্স বি মাইনাস এক্স এ বলতে বোঝাচ্ছি এ থেকে বি এর দূরত্ব ইন্টু থিটা বি মাইনাস ভিবি প্লাস ভি এ, আর ডান পাশটা হচ্ছে এরিয়া ইন্টু এক্স বার। সো এই পুরো থিওরেমটা এইভাবে লিখে দিই কালোর মধ্যে। এই হচ্ছে থিওরেম 2। আমরা দুইটা ইকুয়েশন পেলাম অ্যাকচুয়ালি, এবং যেটা বলেছি আননোন আমাদের চারটা, থিটা এ ভি এ, থিটা বি ভি, চারটা আননোন, দুইটা ইকুয়েশন। দুইটা ইকুয়েশন থেকে আমরা দুইটা আননোন সলভ করতে পারি, কিন্তু বাকি দুইটার জন্য আমাদের কোনো হেল্প লাগবে। যাই হোক, এই দুইটা থিওরেম দিয়ে আমরা অঙ্ক করার চেষ্টা করছি। আমাদের এমন দুইটা বিন্দুর মধ্যে কাজ করতে হবে যেখানে আমাদের এই চারটা আননোনের মধ্যে দুইটা কোনোভাবে নোন আছে, ঠিক আছে? যেমন ধরো একটা সিম্পলি সাপোর্টেড বিম যদি হয়, আমরা এক্সাম্পল দেখবো একটু পরে। সিম্পলি সাপোর্টেড বিম যদি হয়, দুই প্রান্তে কি আছে, এক প্রান্তে আছে রোলার সাপোর্ট, এক প্রান্তে হিঞ্জ সাপোর্ট। ভিএ কত এখানে এবং ভিবি কত এখানে বলো তো একটু। যদি এ প্রান্তে যদি রোলার সাপোর্ট হয় আর বি প্রান্তে যদি হিঞ্জ সাপোর্ট হয়, ভিএ কত এবং ভিবি কত? স্যার ডিফ্লেকশন স্যার দুটোই 0 হবে। স্যার 0 হবে। ভিএ ভিবি দুইটাই 0, যদি রোলার সাপোর্ট এবং হিঞ্জ সাপোর্ট থেকে দুইটাই 0। কাজে ভিএ ভিবি যদি 0 হয়ে যায়, আমাদের আননোন থাকে মাত্র দুইটা, থিটা এবং থিটা বি, যেটা আমরা দুইটা মোমেন্টের থিওরেম দিয়ে করতে পারি, ঠিক আছে? যদি ক্যান্টিলিভার বিম হয়, এক প্রান্তে ফ্রি আর এক প্রান্তে ফিক্সড, তাহলে ভিএ থিটা এ এবং ভিবি থিটা বির মধ্যে কোনটা কোনটা 0 আছে বলো তো? স্যার থিটা 0 আর হলো ভি 0 ফিক্সড প্রান্তে। কোন ইয়া বিন্দুতে? স্যার ফিক্সড প্রান্তে, যে প্রান্তটা ফিক্সড স্যার। বি বিন্দুতে থিটা 0। ভেরি গুড। বি বলতে পারি, বি বিন্দুতে থিটা বিও 0 এবং ভিবিও 0। তাই এটাও কিন্তু সুবিধা যে দুইটা আননোন হয়ে জানা হয়ে গেল, আমাদের আননোন থাকলো মাত্র থিটা এবং ভি। সো ক্যান্টিলিভার বিম এবং সিম্পলি সাপোর্টেড বিম কিভাবে করা যায় এটা আমি আপনাদের মুখে মুখে বললাম। আমি এত কথাগুলি বলতেছি এটা এখানে বোর্ডে বলার মতো করে, আসলে সবকিছু পিছনে লেখা আছে, আমি এটা মুছে দিই, সব লেখা আছে। দেখো আমরা ইন্টিগ্রেশন করে থিটা বি ফার্স্ট থিওরেম বের করেছি, তারপরে সেকেন্ড থিওরেমের জন্য এক্স গুণ করলাম, এটা পেলাম, সেকেন্ড থিওরেম পাওয়া গেছে। ওটা ছবি দেখাইছে এখানে, আসলে থিটা বি এবং ভিএ ভিবি এগুলির মানে কি সেটা বোঝার জন্য, ঠিক আছে? ঠিক আছে, ছবিটা অতই জানা, তোমাদেরকে ক্লাস যেটা বললাম ওইটাই ইম্পর্টেন্ট। তারপর যেটা বললাম যে আমরা ক্যান্টিলিভার বিম
অঙ্কটা করা আছে এখানে। ক্যান্টিলিভার বিমের মাথায় যদি একটা লোড দেওয়া হয়, কি লোড হয়তো দিলাম, প্রথম কাজ যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিমের এই লোডের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতে হবে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা সহজ, এটা আশা করি তোমরা পারো। আর বলছি না পারো কিনা। এই লোড দিলে একটা লিনিয়ার ভাবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ভ্যারি করছে, মাইনাস পিএল বাই ইআই, এই হলো ডায়াগ্রামটা। আমরা আগে বলেছিলাম যে এই বিন্দুতে থিটা এ এবং ভিবি এফিএ জানি না, বি বিন্দুতে থিটা বি ভিবি জানি দুটাই, সেজন্য আমাদের এখানে করে দেখি। ফার্স্ট থিওরেম হচ্ছে থিটা বি মাইনাস থিটা এ ইকুয়াল টু এরিয়া আন্ডার এম বাই ইআই ডায়াগ্রাম বিটুইন এ এন্ড বি। অর্থাৎ এই যে এম বাই ইআই ডায়াগ্রামটা আছে, এম বাই ইআই ডায়াগ্রামটি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামকে ইআই দিয়ে ভাগ করলে হলো, আর কিছু না। এটা আমরা যে এরিয়াটা, ত্রিভুজের এরিয়াটা কত হবে বলতো? হাফ ইন্টু এল ইন্টু পিএল বাই এ, এল ইন্টু মাইনাস, হ্যাঁ, মাইনাস পিএল বাই ইআই, ঠিক আছে। দেখো মাইনাস পিএল বাই ইআই ইন্টু হাফ ইন্টু এল, ঠিক আছে। সেখান থেকে পেয়ে গেলাম মাইনাস পিএল স্কোয়ার বাই 2EI গুণ করে। এখন দেখো থিটা বি মাইনাস থিটা এর মধ্যে থিটা বি ইজ 0, ঠিক আছে, এবং ভিবি 0। তার ফলে এখান থেকে থিটা এ বের হয়ে আসবে, থিটা বি যেহেতু 0 সেজন্য থিটা এ বের হয়ে আসবে, যেটা যা আছে মাইনাস সাইন বের আসে। তৃতীয় থিওরেম যদি ইউজ করি এক্স বি মাইনাস এক্স এ ইন্টু থিটা বি মাইনাস ভিবি মাইনাস ভিএ, তো ডান পাশটা হবে এই লাল এরিয়া যেটা, সেটা ইন্টু তার সেন্ট্রয়েডাল ডিসটেন্স। সেন্ট্রয়েডাল ডিসটেন্স কি হবে? এই এ বিন্দু থেকে সেন্ট্রয়েডাল ডিসটেন্স কত? 2/3 স্যার ইনটু এল ইনটু এল। আগে যেটা বের করেছিলাম এরিয়া সেটা আছে, তাকে 2/3 ইনটু এল দিয়ে গুণ করে দিলাম। এটা আসলে মাইনাস পিএল কিউব বাই 3i। আর বাম পাশে কি অবস্থা? থিটা বি 0, যার ফলে এই যে অংশটা প্রথম অংশটা 0 হয়ে গেছে, ভিবি 0, কাজে এটাও 0 হয়ে গেছে, থাকলো খালি ভিএ। সেখান থেকে ভিএ পেয়ে গেলাম হট করে, মাইনাস পিএল কিউব বাই 3i। থিটা ছিল পিএল স্কোয়ার বাই 2EI। দেখো বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। থিওরেমের সুবিধাটা হচ্ছে এই যে তোমার সিঙ্গুলারিটি ফাংশনের মতো এত ইকুয়েশন টিকুয়েশন লিখতে হচ্ছে না, ইন্টিগ্রেশন কিছু করতে হচ্ছে না, এবং এত ইনফরমেশনের দরকার নেই, ঠিক আছে। দেখো এই ক্যান্টিলিভার বিমের মধ্যে আমাদের বেশি ইন্টারেস্ট হচ্ছে এই মাথায় ডিফ্লেকশনটা কত হলো বা স্লোপটা কত হলো এটা জানা, ঠিক আছে। এই মাঝামাঝিতে কত ডিফ্লেকশন কত স্লোপ এটা দিয়ে আমাদের খুব একটা হেডেক নেই বা ইন্টারেস্ট নেই, ঠিক আছে। এ আর বি এর মাঝামাঝি এখানে কত ডিফ্লেকশন বা স্লোপ এটাতে আমাদের কোনো আগ্রহ নেই। সিঙ্গুলারিটি ফাংশন কি করে? পুরোটা ইকুয়েশন দিয়ে দেয়, যার ফলে আমরা প্রত্যেকটা বিন্দুতে স্লোপ ডিফ্লেকশন সব বের করতে পারি, হ্যাঁ, হুইচ ইজ গুড। হ্যাঁ, অনেক ক্ষমতা, কিন্তু এত ক্ষমতার আমাদের দরকার নেই, ঠিক আছে। মোমেন্টারি থিওরেম সেটুকু বের করছে যেটুকুতে আমরা ইন্টারেস্টেড, ঠিক আছে। তবে মোমেন্টারি থিওরেম করার জন্য আগে যেটা করতে হয় সেটা হচ্ছে মোমেন্টটা লাগে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তোমাদেরকে আমি বলছিলাম যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ক্লিয়ার অ্যাকুরেটলি আঁকতে হবে। এই অঙ্কটার কথাই বলি, এটা যদি পরীক্ষায় থাকে প্রথম কাজ হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকা। কারণ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা যদি না আঁকতে পারো বা আঁকতে যদি অনেক সময় নাও, তাহলে কিন্তু পরীক্ষায় এটা আনসার করতে পারবো না, তাই না। পরীক্ষায় ধরো তোমাদের 15 মিনিট হোক বা 18 মিনিট হোক, সেই টাইমে হোক না কেন, তোমরা যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে 15 মিনিট লাগাও, তাহলে এই ক্যালকুলেশনটা কেমন করবা। So it's important that you can draw the bending moment diagram quickly and accurately. Bending moment diagram তাড়াতাড়ি এবং ঠিকভাবে আঁকাটা খুবই প্রয়োজন এখানে। আচ্ছা, তোমরা SM1 তো অনেক, তোমার তো আমি দেখছিলাম তোমাদের মিড টার্মের কোশ্চেনটা দেখছিলাম, বোধহয় মিড টার্ম পর্যন্ত শুধু শেয়ার প্রোফাইল বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করা হয়েছিল নাকি? আমি ভুল বলতেছি?
তো সাথে শুধু স্যার একটা জুয়া সরি এর অঙ্ক ছিল। কি অঙ্ক ছিল? বোল্ডের অঙ্ক ছিল স্যার। বোল্টের একটা ম্যাথ বলতে ছিল স্যার সাথে। আচ্ছা বোল্ট, আচ্ছা যাই হোক, ঠিক আছে। দেখো এই 7 সপ্তাহের মধ্যে তাহলে বলতে পারো 5-6 সপ্তাহ ধরে তোমাদের CFO বেন্ডিং মনিটর করানো আছে। দ্যাটস এ লট। আমার কাছে মনে হয় হয়তোবা এটার ইম্পর্টেন্স দেখে তোমার টিচার এটাকে অনেক টাইম দিচ্ছে, কিন্তু সেই হিসাবে তোমাদের আশা করি যে তোমরা এটাতে বোধহয় ভালো পারো বা ভালো শিখছো। ঠিক আছে, কোর্স অলমোস্ট অর্ধেক জুড়ে যেটা শেখানো হচ্ছে সেটা যদি না শিখে থাকো তাহলে দুঃখজনক। যাই হোক, যদি তোমার শিখে থাকো উইচ ইজ গুড, তাহলে সেটা এখন আরো কাজে লাগবে এখন। আচ্ছা, পরে একটা অঙ্ক আছে সিম্পলি সাপোর্টেড বিম। এটা একটা সহজ অঙ্ক। কথা না বলো তাহলে মিউট করে দাও। বাসার কনভারসেশন গুলো আমরা শুনতে আগ্রহী। আচ্ছা, তো এখানে বলছিলাম যে এখানে VA is 0 এবং VB 0। তাহলে আমি বলতে থাকি শুধু থিটা এ এবং থিটা বি। ঠিক আছে, ফাইন। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতে হবে প্রথমে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখো নিচে আঁকা হচ্ছে, এরকম সিম্পলি সাপোর্টেড বিম, মাঝখানে যদি লোড দেওয়া হয় এরকম ট্রায়াঙ্গুলার টাইপের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা এঁকে দিচ্ছি, যদিও তোমাদের আশা করছি তোমরা পারো। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের PL/4 এখানে, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের ফার্স্ট থিওরেম যদি ইউজ করি, থিটা বি মাইনাস থিটা এ হবে এরিয়া PL/4 ইন্টু ভূমি গুণ উচ্চতা। PL/4 হাইট উচ্চতা, আর ভূমি হচ্ছে L, হাফ করে যদি দিই L/2, হাফ ভূমি গুণ উচ্চতা ইন্টু PL/4 করলে এটা আসবে। ফার্স্ট থিওরেম থেকে এখানে PL²/8EI ইকুয়াল টু থিটা বি মাইনাস থিটা এ। আচ্ছা, সেকেন্ড থিওরেম যদি ইউজ করি, XB মাইনাস XA ইন্টু থিটা বি। XB মাইনাস XA হচ্ছে এই A আর B মধ্যে দূরত্ব, পুরো দূরত্বটা হচ্ছে L, ইন্টু থিটা বি মাইনাস VB মাইনাস VA। দেখো VB VA দুইটাই 0 এখানে, ওই 0 0 হয়ে গেছে, এই অংশটা নাই হয়ে গেছে, যার ফলে একমাত্র আননোন রয়ে গেছে হচ্ছে থিটা বি, সেটা এখান থেকে বের হয়ে গেল PL/16EI। থিটা বির মানটা যদি প্রথম ইকুয়েশনে বসাই দিই তাহলে আমরা থিটা এ পেয়ে যাব। যদি ডিফ্লেক্টেড শেপটা যদি এরকম হয়, থিটা বি হচ্ছে এটা, থিটা এ এখানে। তো
আমাদের আরো বেশি আগ্রহ কিন্তু এই সি পয়েন্টটা নিয়ে, সি পয়েন্টের ডিফ্লেকশন সেটা নিয়ে আমাদের আগ্রহ বেশি। হ্যাঁ, সি এটা কেন বের করবো আমরা এ আর সির মধ্যে যদি কাজ করি, xc minus xc into theta c minus vc minus va বসালাম, তখন এরিয়াটা হবে কিন্তু পুরাটা না, এ আর সির মধ্যে। আমরা তাহলে পুরাটা না করে অর্ধেকটা নিয়ে কাজ করবো। অন্য কালার দিয়ে কি লিখি, এই হলুদ অংশটা নিয়ে আমরা এ আর সির মধ্যে। এখানে ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ভূমি হচ্ছে L/4, উচ্চতাটা PL/4, ঠিক আছে। আর কি বলে সেন্ট্রাল ব্লুস হচ্ছে এখানে 2/3 অফ L/2, সেখান থেকে L/3 চলে আসছে। এখান থেকে L/3 চলে আসছে, যেটাতে পাওয়া যাবে। আমাদের VA-টা জানি 0, থিটা সি কত হবে বলতো স্যার? L/2 থিটা সি। দেখো এটা একটা সিম্পল একটা বিম, সিম্পলিফাইড বিম এবং সিমেট্রিক, সেজন্য মাঝখানে স্লোপ হবে 0, কাজে থিটা সি ইজ 0। এটা বসাই দিলেই হয়। এই থিটা সি যদি বসাই দিই তাহলে একবারে খালি আননোন থেকে ভিসি সেটা চলে আসবে। থিটা সি যদি না বসাই করা যায় অ্যাকচুয়ালি, আমরা যদি এ আর সির মধ্যে তো শুধু সেকেন্ড থিওরেম ইউজ করেছি, যদি ফার্স্ট থিওরেম ইউজ করি তাহলে থিটা সিও বের হয়ে যায়, থিটা সি 0ই আসবে, বা এটা বেরও করা যায় ফার্স্ট থিওরেম ইউজ করি। আচ্ছা, তোমাদের এক্সাম্পল তুমি একটু অ্যাটেন্ডেন্স নিয়ে দিয়ে কে কে আসছো। আমাদের টিচারদের অবজারভেশন হচ্ছে যে মিড টার্মের পরে অ্যাটেন্ডেন্স হঠাৎ করে অনেক কমে গেছে। কেন কমে গেল সেটা অবশ্য জানি না আমরা, তোমরা কি অলরেডি কোর্স ড্রপ করে দিয়েছো আমি জানি না, সেটা হলেও হতে পারে, দেখি। রাব্বি মিয়ার রোল নাম্বার কত? স্যার 18205084 স্যার, রেগুলার। ফাইসাল স্যার 55 লাস্ট রেগুলার। সৈকত স্যার আমার 73 স্যার। 73। মোহামেন মোহামেনুল আসো? নাই দেখছো? আবিদ হাসান 5। সাজিদ মাহমুদ ফাহিম জামান স্যার 91। 91। জি স্যার। রোল 53 কার? স্যার আমার মেহেদি হাসান। আশিকুর রহমান স্যার 51। রিফাত আসফিয়া 68। মুস্তাফিজ। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম সালাম। বলো রোল নাম্বার বলো। স্যার 15105081। জুবাইর স্যার 46 রেগুলার। সাজ্জাদ কবির প্রেজেন্ট স্যার 1662 16105062। আচ্ছা সৈকত আবার দেখছি আইফোন কার? স্যার আমার কে তুমি? 18 20 50 61। হ্যালো স্যার। তোমার কথা স্যার 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 আমার রোল হচ্ছে স্যার 18 20 50 61 আরিফুল হক। 61 জি স্যার। স্যার চারটে আবার লিখে দিয়েছি স্যার আমি। স্যার আমি সাবের মাহমুদ ইভান। দুই নাম নিয়ে আসলে তো মুশকিল। তোমাদের ভেরিফিকেশন নাম্বার দেওয়া হচ্ছে হানিফ মজুমদার। Yes, sir. 76 regular, sir. ফাহিম জামান। স্যার ইয়েস স্যার 91 স্যার বলেছি একবার স্যার 91। একবার আসো তো বার এসেছে কেন তোমার কাছে? বুঝতেছি না। স্যার আমার কারেন্টের সমস্যা তো স্যার, মোবাইল দিয়ে ঢুকছে স্যার। স্যার সাজিদ মাহমুদ আছি স্যার। নাবিদ আদনান, আমি জিজ্ঞেস করলে বলবা, না হলে নাই। নাবিদ আদনান নাই। মুর্তজা। Yes, sir. 74, sir. 18105061 কে? নাই। তারপরে নূর মোহাম্মদ। Yes, sir. কত রোল Sir, নাম্বার? 56. Sir, 56. 56 মুহাইমিনুল। Yes, sir. কত রোল নাম্বার? 50 59. 59। আচ্ছা সাবির মাহমুদ নাই। সাজিদ মাহমুদ আছি স্যার। সাজিদ আমার রোল কি স্যার আবার ডাকছেন? সাবির মাহমুদ আছো? স্যার সাবের মাহমুদ ইভান। কত রোল নাম্বার? স্যার 63 18205063। ওকে স্যার আমার রোল কি স্যার আবার ডাকছেন? 18 20 50 61। 61 করা হয়ে গেছে। হ্যালো স্যার, সাজিদ মাহমুদ স্যার। 18 20 50 61 কে? হ্যাঁ 18 20 50 61 স্যার আমি আরিফুল হক। লেখা হয়েছে তো। এই কয়জন মাত্র দেখলাম রোল। স্যার সাজিদ মাহমুদ স্যার 62 তো আছে স্যার। 62 18205062 স্যার 86 আছে স্যার। রোল 84 55 73 91 53 51 68 81 46 2 স্যার 86 থামো। Sixty-one, 76, 74, 56, 59, 63 এইটাই আছে আর নাই কেউ। দেখো তোমাদের এই রোল কল করা শুরু করলো এবং তোমাদের মনে হয় একেবারে মানে টিকা দেওয়া শুরু করলে তোমরা একদম লাফায় করতেছো। মানে ক্লাস করার
শেখার বিন্দুমাত্র আগ্রহ তোমাদের মধ্যে নেই, বুঝছো? এবং এটা শুধুমাত্র যে তোমরা তো মনে করছো অনেক স্মার্ট তোমরা, তাই না? কত যে গর্ধব তোমরা কি বোঝো? হ্যাঁ, তোমরা যে পুরা চিটিং করে মিড টার্ম পরীক্ষাটা দিছো, মোস্ট অফ ইউ, অলমোস্ট অল অফ ইউ, তোমরা কি মনে করো যে আমরা ধরতে পারবো না তোমাদের চিটিং? সবগুলো চিটিং যদি জিরো বাসায় কি অবস্থা হবে তোমাদের? হয়েছে অলরেডি তোমাদের মিড টার্মের খাতা আমি দেখে ফেলছি তোমাদের সেকশনে, এই সেকশনেরটা আধা আধি দেখা হয়েছে, সেটা এখনো ফেরত দিচ্ছি না, ওদেরটা দেখা শেষ হয়ে গেলে ওটা ফেরত দিব। মহামারী অবস্থা তোমাদের মিড টার্মে, এবং তোমরা মনে করো তোমরা অনেক স্মার্ট, তাই না? যে তোমরা চিটিং করবো আমরা কিছু ধরতে পারবো না, নাকি কি মনে করো? ইউ ডোন্ট কেয়ার, ফেল করলে করলাম, পাস করলে করলাম না। হোয়াট ওয়ার ইউ থিঙ্কিং? তোমাদের আমি বলছিলাম যে, এবং তোমাদের ক্লাস টেস্টে খাতা দেখে এবং নাম্বার দিয়ে তো তোমাদের দেখাচ্ছিলাম যে আমি চিটিংটা ধরতে পারি, সময় লাগে আমাদের, হ্যাঁ, বাট চিটিং করবা এবং আমরা না দেখে ছেড়ে দিব এটা হবে না, যত সময় লাগে লাগবে, কিন্তু আমরা চিটিং ধরবো, তোমাদেরকে চিটিং করে পাস করতে দিব না, সোজা কথা। তো চিটিং করতে মানা করলাম, করলা চিটিংই করলা, চিটিং এর উপর ভিত্তি করেই অলমোস্ট অল অফ ইউ, অলমোস্ট অল দি কোয়েশ্চেন্স, তোমরা যারা পারো এবং যারা পারো না সবাই চিটিং, পুরা ভিত্তিটাই চিটিং তোমাদের। অনেক চালাক মনে করো, তাই না? হয়তো তোমরা চালাক, প্র্যাকটিক্যাল লাইফে তোমরা হয়তো চালাক হবা। আজকাল আমাদের সমাজে, আজকাল কি অনেকদিন ধরে আমাদের সমাজে এইসব চালাক লোকের আধিপত্যই দেখি, চুরি বিদ্যা বড় বিদ্যা, ধরা আর পড়ে না, তো হয়তো তোমরা ধরা পড়বে না, কিন্তু এবার ধরা পড়ে যাচ্ছে এই কোর্সের মধ্যে। জানি না অন্যান্য কোর্সের কি অবস্থা তোমাদের মিড টার্মে, বাট আমার কোর্সে তোমরা ধরা পড়ে গেছো অনেকে, হয়তো অনেকে ধরা পড়ো না, এটা অবশ্য ঠিক। আমার খাতাগুলো সব দেখার পরে মনে হয় আর এই সবগুলো ধরতে পারলাম না বোধহয়, দুঃখ আমার এটাই। হোয়াট ওয়ার ইউ থিঙ্কিং? এই যে আমি একটা রোল কল করা শুরু করলাম, একেবারে মনে হলো সারা পড়ে গেল, আমি আছি আমি আছি আমি আছি, ক্লাসে কোনো রেসপন্স নেই দেখি তোমাদের, কেউ কোনো রেসপন্স করো না। আমি কি পড়ালাম সেটা কোনো আগ্রহ নাই, তোমাদের চিটিং এ কি সাপ্লাই হলো সেটা আগ্রহ। কি কি পদ্ধতি করেছো? একজন আবিষ্কার করে একটা পদ্ধতি, আমি জানি না, আমি জিজ্ঞেস করবো কে এই পদ্ধতিগুলো আবিষ্কার করে, এটা কে? তোমাদের মধ্যে একজন সাম স্মার্ট ওয়াইজ ম্যান হয়তো আবিষ্কার করে, এবং ওই পদ্ধতি সবাই করে যাচ্ছে। তোমাদের কি ধারণা এটা আমরা বুঝতে পারবো না? নতুন আবিষ্কার করার পদ্ধতি, এত গাধা মনে করো আমাদেরকে, নাকি ফাঁকিবাজ মনে করো? মিড টার্মের খাতাগুলো দেখো, নাম্বারগুলো দেখো, তোমাদের এই কোর্সে আমি অন্যান্য কোর্সে মহামারী অবস্থা তোমাদের, কেমনি পাস করবো তোমরা মোস্ট অফ ইউ আমি জানি না। এখন আমার একটাই দুঃখ মনে হচ্ছে আরো জিরো বসানো উচিত ছিল। আমি খাতাগুলি ফেরত দেওয়ার পরে যদি তোমাদের আমাকে প্রতি কোনো বক্তব্য থাকে আমাকে বলতে পারো, অবশ্যই আমাকে ইমেইলে বলো যে আমার এই ইয়ানে আই ওয়ান্ট টু ডিসকাস, আমি তোমার সঙ্গে এরকম ভিডিও সেশন করবো, যে তোমার বক্তব্যটা কি শুনি। তুমি যদি তোমার বক্তব্য দিয়ে প্রমাণ করতে পারো যে তুমি চিটিং করোনি, আমি তোমার যুক্তি মেনে নেব। আমাকে প্রমাণ দিতে হবে তুমি চিটিং করোনি। আমার মনে আছে তুমি চিটিং করেছো, জিরো দিয়েছি, যেটাকে আমি কপি লিখে দিছি, জিরো দিয়ে দিচ্ছি। এগুলো তোমাদের যদি প্রমাণ থাকে যে তুমি কপি করোনি বা করাওনি, তাহলে আমাকে প্রমাণ দিও, আমি তোমাদের প্রমাণ মেনে নেব। এই মিড টার্মের খাতাটা দেখে আমার সত্যি মানে কি বলবো, দুঃখ লাগলো এবং ঘৃণা হলো সত্যি কথা। এতখানি ঘৃণা আমার কখনো হয় না কোনো খাতা দেখে। তোমাদের এ সেকশনের খাতাটাও অলমোস্ট রুম টাইপের, তোমাদের যে স্লাইটলি বেটার করেছে এ সেকশন, তোমাদের খাতা ওয়ার্স্ট। আমি ফোর্থ ইয়ারে নিয়েছি, ফোর্থ ইয়ারে চিটিং আছে, কিন্তু ফোর্থ ইয়াররা এক ধাপ প্রোগ্রেস করেছে, ওরা চিটিংটা করে আমার নোট থেকে, সেখানেও জিরো পায়, কিন্তু পারস্পরিক চিটিংটা ওদের বোধহয় কমে গেছে বা অলমোস্ট নাই হয়ে গেছে ফোর্থ ইয়ারে।
তোমরা এখনো মানুষ হয়নি, ওরাও মানুষ হয়নি, ফোর্থ ইয়ারও মানুষ হয়নি, কিন্তু তোমরা আরো অমানুষ হয়ে গেছো। বললাম তো যে এটাতে তোমরা হয়তো মনে করতে পারো যে পার পেয়ে যাচ্ছ, পায়ে পেয়ে এবার যাবা না, এই কোর্সে না, ফলাফল যা হয় হবে। যদি সবকে ফেল করা যায়, সবাইকে ফেল করা লাস্ট ওয়ার্ড। আর তোমাদের পড়ানোর আগ্রহটা আমার কমে গেছে। তোমার সিলেবাস কতখানি কাট অফ করা যায় আমি সেটাই ভাবছি। অলরেডি একটা ঠিক হয়েছে যে এটার পরে আরেকটা মেথড নর্মালি পড়াই, এই মোমেন্টের এর পরে আরেকটা মেথড পড়াই নর্মালি, কনজুগেট বিম মেথড। সেই মেথডটা এবার পড়াবো না, ঠিক করছি। এরপরে যে টপিকটা আছে বাকলিং অফ কলামস, সেটা পড়ানো দরকার, তোমাদের নেক্সট সেমিস্টারে তোমাদের কাজে লাগবে। আমি যদি না পড়াই বা তো ল্যাবের এক্সপেরিমেন্ট আছে এখানে, নেক্সট সেমিস্টারে তোমাদের একটা ডিজাইন কোর্স আছে যেখানে বাকলিং এর কনসেপ্টগুলো লাগে, তো যদি না যদি পড়াই তো নেক্সট সেমিস্টারে সমস্যা হবে। এখন দেখি তোদের যত কম পড়ানো যায় ততই ভালো, বিকজ তোমরা কিছু শিখছো না, শেখার কোনো আগ্রহ নাই, এবং কি বলে তোমাদের আগ্রহ না থাকার ফলে আমার আগ্রহ কমে গেছে। আগ্রহ তো নাই, তোমরা অল্টারনেটিভ বের করেছো যে কিভাবে পরীক্ষা পাস করা যাবে, সেটার কোনো প্রয়োজন আছে বলে তোমার মনে হয় না আমার কাছে, তোমার মনে করো না সেটার কোনো প্রয়োজন আছে। অল্টারনেটিভ বের করে ফেলছো কেমনে পাস করতে পারবো এই কোর্স, বা কেমনে ভালো করতে পারবো এই কোর্স, তোমরা তোমাদের পদ্ধতি বের করে ফেলছো। তো কাজে তোমাদেরকে পড়ানোর আগ্রহ আমার একেবারেই নাই হয়ে গেছে। এই সেমিস্টার যেমন করে হোক শেষ করতে হয়। দেখি সিলেবাসের যতটুকু না পড়ালেই না ততটুকু পড়াবো, আর যতটুকু না পড়ালেও চলে পড়াবোই না তোমাদেরকে। আমি পারলে এখনই কোর্সটা ড্রপ করে দিতাম যদি আমাদের টিচার থাকতো, যে এই কোর্সটা আরেকজন উইল টেক ওভার সিলেবাস শেষ করার জন্য, তাহলে আমি কোর্সটা এখনই ড্রপ করে দিতাম। আমি অতীতে এরকম করেছি। তোমাদের যে জিয়াদ স্যার আছেন না, ওনাদের ফোর্থ ইয়ার স্ট্রাকচার, যেটা স্ট্রাকচার 3, ওটা পড়াতে পড়াতে আমি মিড টার্মে পরে একটু দিয়ে দেখলাম যে ওরা কিছু আগ্রহ নাই, আমি ওইটা ড্রপ করে দিচ্ছি। এখানে থাক, এতটুকু পড়ানোর দরকার নেই, সিলেবাসে যা পড়ানো হচ্ছে ততটুকুই যথেষ্ট, আর লাগবে না। দ্যাট ওয়াজ ফোর্থ ইয়ার স্ট্রাকচার 3, একটা অ্যাডভান্স কোর্স, কাজেই ড্রপ করে। এখন তোমাদের এই কোর্সটা তো অ্যাজ অ্যাডভান্স কোর্স না, একটু ফান্ডামেন্টাল কোর্স। এখন যদি এটা ড্রপ করে দিই, এটা তোমাদের পরবর্তীতে সমস্যা হবে। তো সেই জন্য এখনই ড্রপ করতে পারছি না, বাট যেখানে ড্রপ করা সম্ভব হবে আমি ড্রপ করে দেবো এই কোর্সটা, বিকজ তোমাদেরকে পড়ানোর আগ্রহ আমার জিরো হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি 3টা এক্সাম্পল করে আনছি, নর্মালি ক্লাসে করি। এখন এই 3টা এখানে তোমাদের যে প্র্যাকটিস প্রবলেমগুলো দিয়েছিলাম সিঙ্গুলারিটি ফাংশনের পরে, ওই একই প্র্যাকটিস প্রবলেম মোমেন্ট এরিয়ার জন্য আছে। প্রথম অঙ্কটা এটা, এখানে দিয়ে বের করতে হবে এতে ডিফ্লেকশন। ইআই এবি হচ্ছে 40,000 আর ডিসি হচ্ছে 20,000, কাজে দুইখানে দুই রকম ইআই। এই জিনিসটা তোমাদের সিঙ্গুলারিটি ফাংশনে করানো হয় নাই, যে ভ্যারিয়েবল ইআই হলে কি করতে হয় এখানে তাই। এখানে এবি অংশটা একটু মোটা, বিসি অংশটা একটু চিকন, অর্থাৎ বিমটা বেসিক্যালি এরকম দেখতে।
এরকম দেখতে, এই অংশটা চড়া, বিসি অংশটা একটু থিন। যেটা বললাম যে মোমেন্ট এরিয়া থিওরেমের বৈশিষ্ট্য দেখানোর জন্য এই একটা অঙ্ক করছি, যে ইআই ভ্যারিয়েবল যেটা আমাদের সিঙ্গুলারিটি ফাংশন দিয়ে করতে পারিনি। তো প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকা। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তোমরা এটা পারবা কিনা আমি জানি না, বললে বলতে পারি, বাট আই ডাউট সিরিয়াসলি পারো কিনা। 6 সপ্তাহ ধরে করা কি পুরো সেমিস্টার ধরে করা, তোমরা আদৌ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম শিখছো কিনা আমার ঘোর সন্দেহ আছে। তোমাদের জামাল স্যারকে আমি বলছিলাম যে এটা কি, মিড টার্ম একটা কোশ্চেন হলো অলমোস্ট পুরোটাই বেন্ডিং মোমেন্ট শেয়ার ফোর্স ডায়াগ্রাম। উনি বললেন যে এটা ভেরি ইম্পর্টেন্ট, তো জন্য বেশি সময় দেওয়া করেছে। আমি মোটামুটি শিওর যে তোমরা কিছু শেখো নাই বেন্ডিং মোমেন্ট শেয়ার ফোর্সের, সময়টা খালি নষ্ট করছে। সেখানে যদি এবি একটা ক্যান্টিলিভার বিম দিয়ে চিন্তা করি, ক্যান্টিলিভার বিমের উপর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকলে বেন্ডিং মোমেন্টটা হয় এরকম একটা প্যারাবোলিক টাইপের। এবং এই ভ্যালুটা হবে WL²/2। W হচ্ছে 2, L হচ্ছে 3/2, which is -9 feet. এটা হওয়ার পরে বি থেকে সির মধ্যে আর কিছু নাই, সোজা যোগ করে দিই। কোনো লোড নাই বি থেকে সির মধ্যে, কাজে আমরা -9 এর সঙ্গে 0 যোগ করে দিচ্ছি। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকা অনেক সহজ যদি আমরা কিছু টেকনিক, কিছু পদ্ধতি অ্যাপ্লাই করি। এবি একটা ক্যান্টিলিভার, তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকলাম, আর জানি সিতে বেন্ডিং মোমেন্ট 0 হবে, কাজে বি থেকে সোজা যোগ করে দিলাম, এখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হয়ে গেল। আমাদের দরকার আসলে M/EI ডায়াগ্রাম। M/EI করতে গেলে আমাদের EI দিয়ে ভাগ করে দিই। এবি থেকে সরি এ থেকে বির মধ্যে EI হচ্ছে 40,000, 9 কে 40,000 দিয়ে ভাগ করে দিই, শেপটা একই থাকবে, তাহলে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে এরকম। আর বি থেকে সি পর্যন্ত EI হচ্ছে 20,000, এটাতে ভাগ করলে একটু বেড়ে আসে, যেহেতু EI-টা কম এরকম। এই 9 divided by 40,000 it's a -2.25 2.25 into 10 to the power -4. Okay. আর 9 divided by 20,000 -4.50 into 10 to the power -4. এই বি বিন্দুরই এক প্রান্তে হচ্ছে -2.25, আরেক প্রান্তে হচ্ছে -4.5, 10 to the -4 তো আছেই।
তো এই হলো এম বাই এ ডায়াগ্রাম। আমরা এই ছবিটা মুছে দিই। ডান পাশে ছবিটা আসছে। এই হলো এম বাই এ ডায়াগ্রাম। আমরা যদি এখানে করে করতে চাই, নন কি কি আছে একটু দেখি। এখানে জানি বিতে ডিফ্লেকশন 0, ভিবি 0 এবং সিতেও ডিফ্লেকশন 0। বি আর সির মধ্যে আমরা কাজ করতে পারি। বিআরসির মধ্যে আননোন রয়ে গেছে, লাল দিয়ে লিখি। থিটা বি একটা আননোন, থিটা সি একটা আননোন। দুইটা আননোন রয়েছে, কাজে আমরা মোমেন্ট এরিয়া থিওরেম অ্যাপ্লাই করি, বিআরসির মধ্যে অ্যাপ্লাই করা উচিত। আমাদের আসলে চার্জ হচ্ছে ক্যালকুলেট ভিএ, অর্থাৎ এ তে ডিফ্লেকশন চার্জ। তো এতে আমরা ডিফ্লেকশনটা একটু পরে বের করব। প্রথমে বিআরসি যদি করি, ভিবি তো জানা হয়ে গেছে, বিআরসি করলে যদি থিটা বি থিটা সি এটাও জানতে পারি, তখন কিন্তু এ আর বির মধ্যে কাজ করা যাবে। এ আর বির মধ্যে এখন কাজ করা যাচ্ছে না, কারণ এ আর বির মধ্যে আমাদের থিটা এ আননোন এবং ভি এ আননোন। ঠিক আছে, দুইটা আননোন রয়ে গেছে, থিটা এ এবং ভি এ, এবং থিটা বিও আননোন। এই এ আর বির মধ্যে তিনটা আননোন রয়ে গেছে, এ আর বির মধ্যে কাজ করতে পারবো, এ আর সির মধ্যেও কাজ করতে পারবো, কারণ এখানে দুইটা লাল একটা লাল, টোটাল তিনটা লাল হয়ে গেছে। বি আর সির মধ্যে করা যাবে, বিকজ দুইটা লাল। করি এর মধ্যে যদি করি, এক্স সি মাইনাস এক্স বি ইন্টু থিটা সি মাইনাস বি সি মাইনাস বিবি, সেকেন্ড থিওরেম করেছি। কি করতে হবে, এই এরিয়াটা নিচ্ছি, এটা আমরা সেকেন্ড থিওরেমটা নিচ্ছি। সো উই আর ডিলিং উইথ দ্যাট এরিয়া। এরিয়াটা হচ্ছে ত্রিভুজ এরিয়া, যে হাফ ভূমি উচ্চতা, ভূমি হচ্ছে এখানে 6, বি থেকে সি পর্যন্ত, হাফ ভূমি হচ্ছে 6, উচ্চতা হলো এটা -4.5 10 to the -4। -4.5 10 to the -4 ইন্টু হাফ ভূমি, এরিয়াটা হয়ে গেল এখানে। আমাদের সেকেন্ড থিওরেমে লাগে এরিয়া ইন্টু এক্স বার। এক্স বারটা করতে হবে বি থেকে, যেটা ত্রিভুজ যেহেতু সেজন্য 1/3, 6/3 সেটা এখানে লিখলাম। তাহলে এগুলো সব যদি বসাই নোন ভ্যালুগুলি, যেমন ভিসি থিটা ভিসি এবং ভিবি দুটাই 0 থাকলো, শুধুমাত্র থিটা সি, এক্স সি মাইনাস এক্স বি হচ্ছে 6 ফিট। এই 6 ইন্টু থিটা সি মাইনাস 0 প্লাস 0, ডান পাশে করলে 4.5 6/2 করলে -27 10 to the -4। সেখান থেকে ইজিলি থিটা সি বের করা যায়, বের গেল।
শুধু তাই না, আমরা যদি এরপরে বি থেকে সি ফার্স্ট থিওরেম অ্যাপ্লাই করি, থিটা সি মাইনাস থিটা বি হচ্ছে ওই নীল এরিয়াটা, শুধু থিটা সি অলরেডি জেনে গেছি -4.5, থিটা বি জানি না। এরিয়াটা কত? হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি উচ্চতা হচ্ছে -4.5 × 10⁻⁴, এটা করলে থিটা বি বেড়ে আসে 9 × 10⁻⁴ এরিয়া। আচ্ছা, থিটা বি থিটা সি দুইটাই বের হয়ে গেল। আমরা মোটামুটি এখন বি আর সির মধ্যে সবই জানি, ভিবি ভিসি যে 0 এটা ধরেই কাজ করেছি। থিটা বি থিটা সি বের হয়ে গেল। আমাদের উদ্দেশ্য হচ্ছে এ তে ডিফ্লেকশন বের করা। এই আমাদের এ থেকে বি এর মধ্যে কাজটা করতে হবে। এ থেকে বি এর মধ্যে এখন আমাদের থিটা বি জানা হয়ে গেছে। থিটা বি আগে লাল ছিল, এখন আমরা নীল করে দিচ্ছি। আননোন হচ্ছে থিটা এ এবং ভি এ। তো এ আর বির মধ্যে যদি করি, প্রথম ধাপ হচ্ছে কি বলে, একবারে করলে ভি এ বের হয়ে আসে, আমরা সেকেন্ড থিওরেম ইউজ করলে। সেকেন্ড থিওরেম হচ্ছে xb - 6a থিটা বি মাইনাস ভিবি মাইনাস ভিএ, সেকেন্ড থিওরেম। তার মধ্যে থিটা বি জানা হয়ে গেছে, xb - xa হচ্ছে 3, ভিবি হলো 0, ভি এটা জানতে হবে। এরিয়া, এরিয়া হচ্ছে এখন এই এরিয়াটা, লাল এরিয়াটা, এটা একটা প্যারাবোলিক এরিয়া, যেটা হবে 1/3 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে 3, এই 1/3 ইন্টু ভূমি হচ্ছে 3/3, উচ্চতা হচ্ছে -2.25 × 10⁻⁴। আর সেকেন্ড থিওরেম যেহেতু, সেখানে একটা সেন্ট্রাল ডিসটেন্সটাও লাগবে। সেন্ট্রাল ডিসটেন্স হবে, ট্রায়াঙ্গেল ছিল 2/3, এখানে হবে 3/4, 3/4 ইন্টু 350, 2.25। এগুলো এখন বসাই দিলেই ভিএ বের হয়ে আসবে, চলে আসছে। একমাত্র আননোন ভিএ, থিটা বিও জানা আছে, ভিবিও জানা আছে, বসাই দিলেই ভিএ চলে আসছে। আমরা যদি ইচ্ছা করি ফার্স্ট থিওরেম অ্যাপ্লাই করলে থিটা এও পেতে পারি, জাস্ট থিটা বি মাইনাস থিটা এ করলে থিটা এও পাওয়া যাবে, যদি আমরা ইন্টারেস্টেড হই। ঠিক আছে, আজকে শেষ তাহলে, পরবর্তী ক্লাসে এটাই কন্টিনিউ করব। বলো। নো স্যার, সমস্যা নেই, আমি স্যার একটু পরে পরীক্ষা ছিল তো এই জন্য বললাম। আজকে ক্লাস শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।